বন্যার কারণে টানা 5 দিন বন্ধ ছিল ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। এ সময় ভারত থেকে দেশে ফিরতে না পেরে আর্থিক সংকট সহ নানা ভোগান্তির কথা জানান বাংলাদেশি যাত্রীরা। এছাড়া আমদানি রপ্তানি বন্ধ থাকায় লোকসানে পড়ে ব্যবসায়ীরা, রাজস্ব বঞ্চিত হয় সরকার। আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের তথ্য ও ছবিতে জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। 5 দিন বন্ধ থাকার পর গত সোমবার আখাউড়ায় স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু হয়। সীমিত পরিসরে চলছে আমদানি রপ্তানি। ভারত থেকে আসা যাত্রীরা জানান, তাদের অনেকেই স্বজনদের সঙ্গে দেখা কিংবা চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন। কিন্তু বন্যায় বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় তাদের অতিরিক্ত সময় ভারতে অবস্থান করতে হয়। সেই সঙ্গে বন্দরের সার্ভার জটিলতায় ভোগান্তি পোহাতে হয় তাদের। প্রায় 1-1.5 হাজার লোক ওই জায়গায় আটকা, কেউ টাকা নাই, পয়সা নাই, কেউ রাস্তায় ঘুমাচ্ছে, কারোর কাছে কোনো ধরনের খাবার নাই, দাবার নাই, একবার অবস্থা খারাপ। এই বিস্কিট টিস্কিট খায়া, পানি খায়া রইছি, খাওয়া দাওয়া কষ্ট, ভাষা আবার অনেক। ওইখানের মধ্যে আমাদের বৈদেশিক মুদ্রা এটা আমাদেরকে অনেক কম রেট দিচ্ছে। আমরা বাংলাদেশি যারা ছিলাম তাদের কারোরকে ওদের ওইখান থেকে কোনো সাহায্য সহযোগিতা করা হয়নি। অনেক মানুষের অনাহারে ছিল। সংশ্লিষ্ট সূত্র বলছে, বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় 5 দিনে প্রায় 10 কোটি টাকার পণ্য রপ্তানি করতে পারেনি ব্যবসায়ীরা। যাত্রীদের ভ্রমণ কর বাবদ অন্তত 20 লাখ টাকার রাজস্ব হারায় সরকার। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয় বন্দরের কারিগরি ব্যবস্থাও। পানি শুকিয়ে যাওয়ার পর আমরা আমাদের ইমিগ্রেশন সফটওয়্যার, সার্ভার এবং কম্পিউটার লাইনগুলো আমরা যাচাই বাছাই করি। ঢাকা স্পেশাল ব্রাঞ্চ থেকে আমাদের যে আইটি এক্সপার্ট, ওনাদেরকে আমরা জানাই। ওনারা এসে দেখেন যে আমাদের যে ইমিগ্রেশন পানিতে তলে যাওয়ার কারণে ইমিগ্রেশনের যে কেবলগুলো আছে, সফটওয়্যার কেবলগুলো, সেই কেবলগুলো অকেজ হয়ে যায়। ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত পুরোদমে বন্দরের কার্যক্রম চালুর দাবি ব্যবসায়ী ও যাত্রীদের। সৈয়দ মাহমুদ, RTV।